হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেশি কই মাছ দিয়ে টানকচু রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যাক এই কচুটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিও থেকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো মাছ রান্না করার জন্য এখানে আমি দেশি কই মাছ নিয়েছি 12 পিস। আর কই মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে মাছটা আমি ভালোভাবে তেলের মধ্যে এটা আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি টানকচু নিয়েছি 1 কেজি পরিমাণে। টানকচুটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচুটা মানে কেউ টানকচু বলে, আবার কেউ হ্যানকচুও বলে। এটা কে কী নামে বলে এটা আমি জানি না, আমরা এটা টানকচু বলে থাকি। এখন আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। যেহেতু কচুতে একটু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। তো আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা একটু ভেজে এখন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো যেহেতু কচু রান্না করছি তাই এখানে আমি মশলা দিয়ে রান্না করছি। তো আমি মশলাটা একটু হালকা ভেজে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা মানে পানিটা দিয়ে একটু ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম। এখন এখানে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। তো কচুটা দিয়ে সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো কচুটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিব। আর এই কচুটা আমার কষানোর মধ্যে এটা মানে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম ছিল কচুটা। আর কচু রান্নার ক্ষেত্রে কচুর মানে মুখের অংশটা দিয়ে রান্না করলে এটা একদম তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয়। তো কচুটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কচুটা আমি প্রথমে 2-3 মিনিট মশলার সাথে ভেজে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এটা আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোর মধ্যেই কচুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কচুটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভেঙে। তো দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 4-5 মিনিট রান্না করলে রান্নাটা আমার হয়ে যাবে। তো 4-5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার কচুটা একেবারেই মানে নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন ঢেকে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এরই মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। তো এই কচুটা একেবারেই সফট হয়েছে, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এরই মধ্যে আমার কই মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে দেশি কই মাছ দিয়ে টানকচু রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।